বিয়ে বাড়ি গিয়ে কেন লাঠি দিয়ে ফ্যান ঘুরিয়ে হাওয়া খেতে হচ্ছিল, আর কেনই বা মাঝ রাস্তা থেকে আমাদের হাঁটতে হাঁটতে বাড়ি আসতে হলে পুরো ভিডিওটা দেখো। আজকে আমি যাবো একটা বিয়ে বাড়ি, তো আমি ঈদের ড্রেসটা পরে নিয়েছি। তো এখন আমি মেকআপ করব, আর আমি খুব এই যে ছোট্ট ছোট্ট বো কানেরগুলো আমি পরে এই ক্লিপটা দেবো, চুল একটুখানি ছেড়ে দিয়ে ক্লিপটা দেবো। আর আমি সেরকম কিছু সাজবো না, এখানে আমি সমস্ত মেকআপ কিটস বার করে নিয়েছি যেগুলো আমার লাগবে আর কি। সেগুলো ফার্স্টে আমি এই যে গোলাপ জল, তো এটা টোনার হিসাবে আমি ইউজ করব। আর আমার ময়শ্চারাইজারটা এখন শেষ হয়ে গেছে, তো এখন কী করা যাবে, ডাইরেক্ট আমি সানস্ক্রিনটা ইউজ করব। আর এটা হচ্ছে ডট অ্যান্ড কি সানস্ক্রিন, ল্যাকমি সিসি ক্রিম, এটাই আমি ইউজ করি। ফাউন্ডেশন আমি ইউজ করি না, কারণ ফাউন্ডেশন ইউজ করলে মুখ বেশি সাদা লাগে, আর আমার ওটা একদম পছন্দ না। এটাও আমি সামান্য পরিমাণে ইউজ করবো। তো এটা এখন আমি দেবো, খুবই কম করে আমি ইউজ করব। নর্মালি আমি দিয়েছি এটা। এবার আমি খুবই সিম্পলভাবে একটা আই মেকআপ করবো। এই যে এখানে পিঙ্ক কালারটা নেব, নেওয়ার পর অল্প করে দেবো। তো আমি আই মেকআপটা করে নিই, তারপরে আসি। তারপর আমি রেডি হয়ে আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ আমার মা, মেজমা আর আমার বোনকে রেডি করিয়ে দিতে হয়েছিল তার জন্য। তারপর আমরা নহাটার একটা দোকানে এসেছিলাম, দোকানটার নাম আমার মনে নেই। তো এখান থেকে আমরা গিফট নিয়েছিলাম। তারপর ফাইনালি আমরা 1.5 ঘন্টা পর বিয়ে বাড়ি পৌঁছেছিলাম। আর মুসলিম বিয়ে বাড়ি মানে 90% দুপুরবেলাই হয়। তো আমাদের সাথে তো বলাই হয়নি কার বিয়েতে গিয়েছিলাম। বিয়েটা হচ্ছে আমার দাদির ভাইয়ের ছেলের বিয়ে। তো এই যে লাল কালারের ইটের বাড়ি, আর ওই পাশে ওই টিনের বাড়িটা বিয়ে বাড়ি। আর যেখানে এখন আমি রয়েছি এটা হচ্ছে আমার পিসির বাড়ি। আর এটা হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। আমি খুবই সিম্পলভাবেই সেরেছিলাম, আমি একদমই বেশি মেকআপ করিনি, আর চুল আমি একদমই ছেড়ে দিইনি, বেঁধে নিয়েছি। আর এটা হচ্ছে আমার সুন্দরী ভাবি। আর আমি মেনলি এই গরমে বিয়ে বাড়ি গিয়েছিলাম আমার প্রিন্সেস ওয়াজিহার জন্য, নয়তো আমার আজকে বিয়ে বাড়ি যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কারণ আজকে আমার এইচএস রেজাল্টও দিয়েছিল। তারপর পিসির বাড়ি অনেকক্ষণ বসে রেস্ট নেওয়ার পর আমরা এসেছিলাম দিতে। তো এখানে গিফট দেওয়ার পর আমরা একটুখানি বসেছিলাম ফ্যানের হাওয়ায়। তারপর আমি 1 গ্লাস পানিও খেয়েছিলাম, কারণ এত গরম পড়েছিল, মানে কি বলবো। তারপর আমরা এসেছিলাম ফাইনালি বউ দেখতে, আর বউ এখানে সেজে গুজে সুন্দর করে বসেছে। আর এখানে আমার প্রিন্সেস ওয়াজিহা বুড়ি দেখো খাচ্ছে খিচুড়ি। সবাই ভালো মন্দ খাবে, আর ও এখন খিচুড়ি খাবে। এখন তোমাদের সাথে বলি যে কেন আমাদের লাঠি দিয়ে ফ্যান ঘুরিয়ে হাওয়া খেতে হয়েছিল। আমরা খেতে বসেছিলাম এমন এক জায়গায় যেখানে এত পরিমাণে রোদ আসছিল, আর ফ্যানটাও ঘুরছিল না। আর আমরা খেতে বসেছিলাম রাইট 4:45-এ। তো বুঝতেই পারছো কি পরিমাণে আমাদের খিদেই না লেগেছিল। যতই রোদ গরম হোক আমার খেতে তো হবেই, কারণ আমার প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল। তো মেনুতে অনেক রকমেরই আইটেম ছিল, আমি অল্প অল্প করে সবই খেয়েছিলাম, আর সমস্ত আইটেমগুলোই খুবই সুন্দর হয়েছিল খেতে। তারপর লাস্টে চাটনি দিয়ে পাঁপড় খেয়ে, আইসক্রিম যেহেতু ছিল না সেহেতু আমি মিষ্টি দই নিয়েছিলাম। খেয়ে এসে দিদি দিয়েছিল স্প্রাইট, তো সেটাই খেয়েছিলাম। তারপর আমি মেঝেতেই শুয়ে পড়েছিলাম, কারণ জানলা দেওয়ার পরেও খাটের ওপরে এত রোদ আসছিল যে খাট পুরো গরমই হয়ে গিয়েছিল, আর মেঝেটাও একটু ঠান্ডা ছিল, তো ওখানেই শুয়ে বেশ ভালোই লাগছে। তারপর আমরা 5:30টার দিকে বাড়ি আসার জন্য বেরিয়ে যাই, কারণ আমাদের বাড়ি আসতেও আবার 1.5 ঘন্টা মতো লাগবে। আর আমি যেখানেই যাই আমার বাচ্চাদের সাথে খুব ভালো বন্ডিং হয়ে যায়। তো এখানে আমার দিদির মেয়ের সাথেও খুবই ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছিল। বলছিল মাসি তুমি থাকো, যেও না, আমার সাথে থাকো, খেলা করো। কিন্তু আমার তো রেজাল্ট দেবে কালকে, তো বাড়ি আসতেই হতো। আর এখানে আমি আমার মেকআপ একদম তুলে নিয়েছিলাম, বাড়ি থেকে ফেস ওয়াশ নিয়ে গিয়েছিলাম, তো ফেস ওয়াশ করে নিয়েছিলাম। আর এখানে মাঝ রাস্তায় কিসের যেন একটা চাঁদা নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, আর আমার বাবা গিয়েছিল নিমতলা বাজারে কিছু কেনার জন্য। আর আমরা এখানে সবাই মিলে ওয়েট করছিলাম। আর আমাদের দেখো সবার কি টায়ার্ড ফেস, মানে সবার কি বিধ্বস্ত অবস্থা। তারপর বাড়ি আসতে আসতে আমাদের অনেকটাই রাত হয়ে যায়, তার মধ্যে আমাদের গাড়ির আবার চার্জও শেষ হয়ে যায়। গাড়ির চার্জ 1 না 2 মতো ছিল, পুরো লো ব্যাটারি হয়ে যায়, মানে যাচ্ছে আর থেমে যাচ্ছে, মানে বেশি লোড তো একদমই নিতেই পারবে না। তো তার জন্য আমাদের সবার মাঝ রাস্তায় নেমে যেতে হয়েছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতেই বাড়ি এসেছিলাম, আর ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি আসতে আমাদের প্রায় 15 মিনিট মতো লেগেছিল। তারপর হাফ রাস্তা আমি খালি পাই, আর হাফ রাস্তা আমার বোনের জুতো পাই দিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট লং ব্লগ ভিডিও। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতো বাই।